আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের যাদের এফডিআর এর টাকা, সঞ্চয়পত্রের টাকা উত্তোলন করতে পারতেছে না, তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে যা জানালেন বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের অর্থ ফেরতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কিম অনুযায়ী আমানতকারীরা প্রথম দিনেই থেকেই ন্যূনতম ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। পরবর্তী ধাপে প্রতি ৩ মাস পর ১ লাখ টাকা করে তোলা যাবে। এভাবে ধাপে ধাপে সর্বোচ্চ ২১ মাসের মধ্যে পুরো অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার ৭ই এপ্রিল ১১টায় সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি আরো বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গত বছরের ২৯ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শরিয়ার সিদ্দিক। তিনি বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি নির্দিষ্ট স্কিম প্রণয়ন করা হয়েছে। সেই স্কিম অনুযায়ী ধাপে ধাপে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। তিনি আরো জানান, শুধু সাধারণ সঞ্চয় বা চলতি হিসাব নয়, এফডিআর ও ডিপিএস সহ বিভিন্ন ধরনের আমানতের ক্ষেত্রেও অর্থ ফেরতের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। যেসব এফডিআর ও ডিপিএস মেয়াদ পূর্তির সময়ে পৌঁছাবে, সেগুলো থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি অর্থ নতুন করে নির্ধারিত সময় অনুযায়ী নবায়ন করা হবে। প্রতিবার নবায়নের সময় আমানতকারীরা তাদের মুনাফা তুলে নেওয়ার সুযোগ পাবেন, যদিও মূল অর্থ অপরিবর্তিত থাকবে। তিনি আরো বলেন, নবায়নের সুযোগ থাকলেও ৬ মাস মেয়াদী আমানতের ক্ষেত্রে ২ বার এবং ১ বছর বা ২ বছর মেয়াদী আমানতের ক্ষেত্রেও নির্ধারিত সময় অনুযায়ী প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। কোনো গ্রাহক যদি অসুস্থ থাকেন, তাদের জন্য আরো সুবিধা থাকছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকের সাধারণ উত্তোলন সীমার বাইরে গুরুতর অবস্থা বা দুরারোগ্য ব্যাধি আক্রান্ত আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কিডনি রোগী বা অন্যান্য জটিল রোগে চিকিৎসাধীন ব্যক্তিরা চিকিৎসা ব্যয়ের জন্য তাদের অ্যাকাউন্ট থেকে প্রয়োজন অনুযায়ী সীমা অর্থ উত্তোলন করতে পারবে। তবে সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যথাযথ নথিপত্র ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া অন্য কোনো অসুস্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুমোদন দিতে অর্থ উত্তোলনের সুযোগ দিতে পারেন। যদি এর চেয়ে বেশি অর্থ প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত অর্থ ছাড়ের ব্যবস্থা করবে। যদি কোনো আমানতকারী নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে বিষয়টি জানাতে পারেন। আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। আমানতকারীদের দীর্ঘদিন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছেন এবং সরকার ও বাংলাদেশ ব্যাংক তাদের অর্থ ফেরত নিশ্চিত করতে কাজ করছে। একইভাবে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং সেটিও শিগগিরই করা হবে বলে আশা করা হচ্ছে। ৫ ব্যাংকের একীভূত কার্যক্রম নিয়ে যা জানালো শারিয়া সিদ্দিক জানান, ৫ ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হওয়া এখন মানব সম্পদ শাখা ও প্রযুক্তিগত ব্যবস্থার সমন্বয় ইমিগ্রেশন করা হচ্ছে। তিনি বলেন, অনেক এলাকায় একই স্থানে একাধিক ব্যাংকের শাখা রয়েছে, সেগুলোকে ধাপে ধাপে একীভূত করে একটি কার্যকর শাখার রূপান্তর করা যাবে, যাতে পরিচালন ব্যয় কমে এবং দক্ষতা বাড়ে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।